আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? একটু কথা বলবো কি? আমার দেশ সোনার বাংলাদেশ, লাল সবুজের পতাকার নিচে আমরা বাস করি। তো যতগুলি রাজনৈতিক বীর আছে সবার প্রতি সম্মান রেখে কথা বলেছি। বর্তমানে ইউনূস সরকার আমাদের কি সম্পদ, অত ইউনূস সরকারকে আমরা বাংলাদেশে চিনি না। ইউনূস সরকার এমন একজন ব্যক্তি, অল বিশ্বে তাকে সম্মান করেছে। তার প্রমাণ দেখেন। একজন মানুষ আপনি যতই নির্যাতন করতে পারেন, যত অত্যাচার করতে পারেন, একটা কথা আছে না, রাখে আল্লাহ মারেকে। সম্মানিত ব্যক্তির সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন সব জায়গায় রাখে। তাই ইউনূস সাহেব এমন একজন ব্যক্তি, এই ব্যক্তি শুধু আমরা বাংলাদেশ চিনতে পারি নাই, অল বিশ্বে ওনাকে সম্মান দিয়েছে। আমাদের বাংলাদেশে যেহেতু ছাত্র জনতা চেতার মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে 24 সালে, তখন ইউনূস সাহেবকে যখন ক্ষমতা দিয়েছিলেন, আপনারা টাইম নেই না, ওনাকে বসাইছিলেন ক্ষমতা। কী আসছিল বাংলাদেশে বলেন তো? কিছু আসছিল? কিচ্ছু ছিল না। ভেঙা ছিল না, কোনো অর্থনীতি আছে না, সব ভেঙে চুরমার হয়েছে। সেই ইউনূস সরকার, এই বাংলাদেশি ইউনূস সাহেব অর্থনীতি পুনরায় উদ্ধার করেছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বলতে কিছু ছিল না, সেই রিজার্ভ এখন কোথায় গেছে? এই দেশের অর্থনীতির দিক দিয়ে কোথায় ছিল? দেখেন আপনারা, প্রতিটা বৎসর ইউনূস সরকার যত আসার পরে কতগুলি আন্দোলন, কতগুলি যুদ্ধ, রাস্তাঘাটে, অফিস আদালতে দাপি দাপানি ইউনূস সরকার সম্পূর্ণ ধীরে ধীরে মোকাবেলা করেছে। সে তার নাম হলো ইউনূস। এই বাংলাদেশের ভিতরে যতগুলি ষড়যন্ত্র হচ্ছে, সম্পূর্ণ ষড়যন্ত্র ইউনূস সরকার আস্তে আস্তে ধীরে ধীরে মোকাবেলা করেছে। তাকে সহযোগিতা করেছে প্রশাসন এবং সেনাবাহিনীর প্রতি আমাদের কৃতজ্ঞতা আছে। দেখেন বাংলাদেশের ভিতরে আজও সেনাবাহিনী, এই সেনাবাহিনী আমাদের গর্ববাহিনী। এই সেনাবাহিনী নিয়ে আমাদের অহংকার আছে, সেনাবাহিনী নিয়ে আমাদের গৌরব আছে। কারণ এই দেশ আমাদের, এই দেশ আপনাদের। সেনাবাহিনী আমাদের যে কোনো ক্ষেত্রে অবদান রেখেছে, কারণ সেনাবাহিনীর প্রতি আমাদের সম্মান আছে। কারণ বন্যা বলেন, যুদ্ধ বলেন, দেশে কিন্তু দুর্ভোগ হলে সেনাবাহিনী। এইবার যদি 5 আগস্টে সেনাবাহিনী যদি দেশের দিকে না এগিয়ে আসতো, তাহলে দেশ তুলমূলে ধ্বংস হয়ে যেত। এ দেশ সেনাবাহিনী আমাদের গর্ববাহিনী। 3 বাহিনীর প্রধানের প্রতি, সেনাবাহিনীর প্রধানের প্রতি আমাদের সম্মান আছে, থাকবে। তারা আমাদের গর্ববাহিনী। এই বাংলাদেশের জনগণ, যতগুলি রাজনৈতিক দল আছেন, এই আন্দোলনের প্রতিটি রাজনৈতিক দলের প্রতি আমাদের সম্মান আছে। কারণ ছাত্র জনতার ক্ষেত্রের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে, এই ছাত্র জনতার মাধ্যমে। কিন্তু ছাত্র জনতা আমাদের বিশাল গৌরব, তাদের প্রতি আমরা সম্মান রেখে কথা বলবো। এই বাংলাদেশে যত কিছু অর্জন হয়েছে, সব কিছু যুব সমাজদের, তরুণদের মাধ্যমে, ছাত্রদের মাধ্যমে হয়েছে। এটাকে অবিশ্বাস করা যাবে না বা বলা যাবে না, এটা সবাই স্বীকার করতে হবে। কিন্তু ছাত্রদের মধ্যে, তরুণদের মধ্যে আমাদের দেশ যা কিছু উন্নত হয়েছে তরুণদের মাধ্যমে হয়েছে, ছাত্রদের মধ্যে হয়েছে, আমাদের বুদ্ধিজীবীদের মধ্যে হয়েছে, কবিদের মধ্যে হয়েছে, রাজনীতিবিদরা সহযোগিতা করেছে, পেছন থেকে করেছে। কিন্তু সবার প্রতি সম্মান রেখে কথা বলেছি। তো আমাদের বাংলাদেশের সব পুলিশ যে খারাপ তা বড় না, ভালো পুলিশ আছে। তারপরে বলেছি, এ দেশ আপনার আমার সবার। আসেন আমরা দেশের প্রতি ভালোবাসি, যা হয়েছে পিছনে সব ভুলে যাই, সামনের দিকে এগিয়ে যাই। ইউনূস সরকারকে আমরা কখনো ব্যর্থ হইতে দেব না, সফল হইতে দেব ইউনূস সরকারকে। কারণ ইউনূস সরকার আমাদের বাংলাদেশের সম্পদ না, অল বিশ্বের সম্পদ। আবার ইউনূস প্রমাণ করেছে অল বিশ্বে। তাহলে আসেন আমরা এই দেশের সেনাবাহিনীর প্রতি, যারা সুশীল সমাজ আছেন, বুদ্ধিজীবী আছেন, রাজনীতিবিদ, সবার প্রতি আমরা সম্মান রেখে দেশটা এগিয়ে নিব। তারপরে আপনারা ভালোভাবে, আমাদের এ দেশ আপনার আমার, কোনো সন্দেহ নাই। দেশের প্রতি আমাদের ভালোবাসা আছে, থাকবে ইনশাল্লাহ। সবার প্রতি সম্মান রেখে আপাতত আজকের দিনে শেষ করলাম। বন্ধুরা ভালো থাকবে।